আসসালামু আলাইকুম। আমি আল আমিন আছি। আজকে আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আমার সাথে অনেকেই একমত হতে পারবেন, আবার অনেকেই হতে পারবেন না। তবে পুরো বিষয়টি আপনারা খুব সুন্দর করে দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কমেন্ট এবং গালিগালাজ করবেন না। তো চলুন আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই। মূল টপিকটা হচ্ছে, আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যার সম্পর্কে বিতর্ক, তারপর আপনার অনেক ধরনের যুদ্ধ বিদ্রোহ অনেক কিছুই রয়েছে। এগুলো তার ব্যবসায়িক একটা স্ট্র্যাটেজি। তবে আমরা এই ডোনাল্ড ট্রাম্পের জন্য একত্বতাবোধ তৈরি করতে পারছি। ডোনাল্ড ট্রাম্প কখনোই একজন খারাপ মানুষ নয়, আপনারা যেটা মনে করেন। তো অনেকেই বলতে পারেন, কেন ডোনাল্ড ট্রাম্প কেন খারাপ মানুষ? আপনি আমাকে বলুন। কমেন্টে অনবরত জায়গা আছে, আমাকে বলতে হবে কেন তিনি খারাপ মানুষ। যুদ্ধ করাচ্ছেন, তিনি যুদ্ধ তৈরি করতেছেন না, এগুলোর পিছনে হাজারটা কলকাঠি আছে। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, তার যেখানে ব্যবসা হবে তিনি সেখানে ঝাঁপিয়ে পড়বেন। এটাই হচ্ছে মূল কথা। সেখানে কে মারা গেল, কে বেঁচে থাকলো, এটা কোনো বড় ফ্যাক্টর না। আপনার আমার ভাই আমাকে মারার জন্য সুপারি দিল আরেকজনকে, বা আদেশ দিল আরেকজনকে কিছু টাকার বিনিময়ে, তো আমার ভাই যদি আমাকে মেরে ফেলে, বুঝতেছেন ব্যাপারটা? সিস্টেমটা এরকম। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের নামে যত ধরনের তথ্য রয়েছে, যেমন অ্যাপস্টিন ফাইল, এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের প্রমাণিত না, মানে একটা প্রমাণহীন একটা বক্তব্য। একজনের নাম একটা ফাইলে আসতেই পারে। আমি একটা ফাইল তৈরি করলাম, এখন আমি হাজারটা অকারেন্সের সাথে যদি জড়িত থাকি এবং সেই ফাইলে যদি 1000 জন মানুষের নাম লিখে দেই, তার মানে তো এই নয় যে তারা সবাই সেটার সাথে জড়িত না। তাই বলছি, বিবেচনা করবেন। সঠিক বিবেচনা ছাড়া কেউ যদি কিছু ফেসবুকে এসে আমাদের এখন এটা, মানে আমি বলবো যে মানুষ কিছু না হইতেই হঠাৎ ফেসবুকে এসে একটা স্ট্যাটাস দিয়ে দিল। সে বিবেচনা করলো না, চিন্তা করলো না, রিসার্চ করলো না। আজকে অনলাইনের যুগ, মানুষ বিচার বিবেচনা না করে কিভাবে সবাইকে দেখাতে হবে। আপনি যারা বেশি দেখায় তারা আসলে কাজের সময় তাদেরকে পাওয়া যায় না। একটা কথা মনে রাখবেন, যারা বেশি দেখায় তাদেরকে কখনো কাজের সময় পাওয়া যায় না। সালমান মুক্তাদিরের কথা তো জানেন, সে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, অথচ তাকে কিন্তু আমরা পেয়েছিলাম বিপদের টাইমে। তো এরকমই বিষয়টা, সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, সে কখনো আমাদেরকে দেখায় না। সে বাংলাদেশের পক্ষে আছে, সে দেশের মানুষের পক্ষে আছে, কখনো দেখায় নাই। তার কন্টেন্ট চলতেছে, যখন প্রয়োজন পড়ছে সে কিন্তু আসছে, তাকে কিন্তু আমরা পাইছি। তো এটাই মূল বিষয়। আপনি যত দেখাইবেন তার মানে আপনার মন তত দুর্বল। একটা কথা আছে না, ইসলামিকভাবে একটা উক্তি আছে যে যে ধরুন আপনার সামনে কোনো অকারেন্স ঘটে গেল, প্রথমে আপনার দায় কি? আপনার পুরা শক্তি যত আছে, মানে শরীরের শক্তি সব কিছু নয়, আপনার যত পাওয়ার আছে, আপনার যত ব্যাকআপ আছে, সব কিছু নিয়ে
যখন আপনি সেটা প্রতিহত করবেন, এটা হচ্ছে আপনার এক ধরনের শক্তি। তো মানুষের সর্বনিম্ন শক্তি হচ্ছে ঘৃণা করা, মনে মনে ঘৃণা করা। বা আপনি ধরেন আপনার সামনে এমন বড় কোনো অকারেন্স ঘটছে যে আপনি কিছুই করতে পারতেছেন না। আপনার সামনে একটা ছিনতাই হলো, আপনি কিছুই করতে পারতেছেন না, আপনি মনে মনে কী করলেন? ঘৃণা করলেন, বা এক ধরনের অভিশাপ টভিশাপ আছে এরকম কিছু দিয়ে দিলেন। তো এতে কি হইল? এতে হইতে পারে এই কারণে তার কোনো একটা এফেক্ট হতেও পারে, কিন্তু আপনারা যে হঠাৎ করে কিছু না জেনে না বুঝে ডোনাল্ড ট্রাম্পের একটা কিছু বাইরে এলো, অ্যাবস্টিন ফাইট যা হেরা হ্যাঁ ঠক 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 লেখা লাইলেন, কী লিখলেন? ভাই লিখে দিলেন, আপনার ওই ফেসবুক পোস্টে 2টা লাইকও পড়লো না, দুনিয়ার কেউ জানলও না। কি হইল? কিছুই হয়নি। মানে ওই যে সর্বনিম্ন স্তর যেটা থাকে না, ওইটার মধ্যে আপনি পড়ে আছেন। আপনাকে উপরে উঠতে হবে। আপনি তো মুসলিম জাতি, আপনি তো বীরের জাতি, আপনাকে এটা জানতে হবে। যাই হোক, প্রয়োজনের চাইতে বেশি কথা না বলি, তবে আপনার কাছে আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে আর যদি ভালো লেগে থাকে, কমেন্ট করতে ভুলবেন না। কারণ আমার আপনাদের মতো অযথা বুলিং করার মতো সময় নেই। কমেন্টে অপরন্ত জায়গা আছে, যার যেমনে মন চায় বলে দিতে পারেন। তবে দিন শেষে আমি একটা কথা বলবো, ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য বেস্ট, ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য রাইট পারসন, ডোনাল্ড ট্রাম্প ইজ এ গুড পারসন। কেন? লাস্ট কথা বলে দিই, কারণ আমার ভাই আমার শত্রু, এই কারণেই মাঝখানের মানুষটাই ভালো থাকে। ডোনাল্ড ট্রাম্পের জীবনে কোনো দুঃখ নাই, দুঃখ আপনার আমার জীবনে। সৌদি আরব, কাতার, দুবাই, তারপরে আরব বিশ্ব সবাই ইরানের বিপক্ষে। কেন? উপরে উপরে নিউজ হয় সৌদি আরবের আকাশে আমেরিকার বিমান চলবে না। দেখেন না, সব দিক দিয়েই আক্রমণ হয়, কই কেউ তো ঠেকায় না। ইরান একটা মিসাইল মারলে সিরিয়া, তারপরে আশপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে আপনার যে আমেরিকার যে ক্যান্টনমেন্ট আছে সেই ক্যান্টনমেন্টের মাধ্যমে তারা সেটা প্রতিহত করে। তো এই ক্যান্টনমেন্টটা করার অনুমতি কে দিয়েছে? এই তো আমার সৌদি আরব, দুবাই, কাতার, এরাই তো দিয়েছে। তো একমাত্র ইরানই আছে যে তারা তাদের দেশে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয় না, যার কারণে তারা কষ্টে থাকলেও সুখে আছে। একটা কথা আছে, আমার বাড়িতে সমস্যা মানে সেটা আমি সলভ করব, বাইরের কেউ সলভ করবে কেন? পৃথিবীতে কত রাজনৈতিক দল দেখলাম, ইউরোপের মধ্যে আপনার নেটো, তারা ইউরোপের মতো একটা কান্ট্রি নেটো তৈরি করে ফেললো। কই, আরব বিশ্ব তো কম নয়, আরব বিশ্বে আল্লাহ তালা ঢেলে দিছে। তাহিরির একটা কথা আছে, ঢেলে দেই, তো আল্লাহ তালা কিন্তু ঢেলেই দিছে। তো তাদের এই ডালাটা কি? তারা মজ মাস্তিতে নিজেদেরকে বিলিয়ে দিছে। সৌদি আরবে আপনি গেলে দেখতে পারবেন আমাদের সেই দেশের মা চাচিরা কত সুন্দর করে বোরকা পরে, তারপর আরও কী জানি বকর চকর পরে অনেক সুন্দর করে পরে চলাফেরা করে, তাদের শরীরের একটা অংশও দেখা যায় না। সেই মা চাচিরা আমেরিকাতে গিয়ে টপস, টি শার্ট এগুলো পরে বেড়ায়, ঘুরে বেড়ায়। দোষটা কার? এখন
আমি শুধু এইটুকুই বলবো, সমস্যাটা কোথায় সেটা আপনি জানুন, আগেই কাউকে নিয়ে বিবেচনা করবেন না, আগে নিজের দিকটা বিবেচনা করুন। আপনি সেই জায়গায় থাকলে কি করতেন? যাই হোক, আপনাদেরকে জ্ঞান দিয়ে তো আর আমি গোষ্ঠী উদ্ধার করতে পারবো না, কারণ ওই ক্ষমতা আমার নাই। তবে যতটুকু আছে পুরাটাই অ্যাপ্লাই করি, কোনো কিছু বাদ রাখি না। ছোট ছোট লেখাতে মনে করেন ওই ফেসবুকে গিয়ে লিখে দিলাম ডট ডট ডট, হইল না তো কিছু, আগে তো হইতে হইব। দিলাম না বইরা, আপনার এখন বইরা দিলাম, এখন আপনার শরীর জ্বলুক, আপনার জ্বলা দরকার তো, খালি লবণটা লাগাই নাই, এটাও লাগাই দেবো। এটা তো এপিসোড 1, 2টা যখন বের হবে না তখন লবণ লাগাই দিব। বেটা মানুষ হওয়া আগে।